আজ আমি আপনাদের জন্য অবাক করা একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যা একদম ইউনিক একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাথে একটা কমেন্ট করে হাইপ করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই লোভনীয় রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 100 গ্রাম পনির। এখন আমি এই পনিরটাকে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। এই অল্প একটু পনির দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি পনিরের দরকার নেই। সমস্ত পনিরটা আমি গ্রেট করে নিয়ে ফেরত আসছি। নিরামিষ দিনে রুটি অথবা ভাত দুটোর সাথেই কিন্তু রেসিপিটি দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, সমস্ত পনিরটা আমি গ্রেট করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2.5 চামচের মতো কালো সর্ষে, সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব 6 থেকে 7টার মতো কাঁচা লঙ্কা। এই 3টি উপকরণকে খুব ভালো মতো করে আমি পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি 500 গ্রাম ওল। ওলটাকে আমি খুব সুন্দর মতো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এখন আমি এই ওলটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য একটু চিনি। এই নিরামিষ রেসিপিতে অল্প একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, সাথে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পনির। বন্ধুরা, আশা করি আজকের এই ইউনিক রেসিপিটি আপনারা আগে কোনোদিনও বানাননি। যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। পনিরটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া জল, সাথে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মেখে নেব। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার ভিডিওর সাথে সম্পূর্ণভাবে জুড়ে থাকেন তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আর যে সকল বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের সাথে সাথে হাইপ করে দেবেন। খুব ভালো মতো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এই রেসিপিটিকে আরও একটু দুর্দান্ত স্বাদের করে তুলতে দিয়ে দেব 2 চামচের মতো কোড়ানো নারকেল। নারকেলটা দেয়া হয়ে গেছে। এখন আবারও আমি সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা তো অনেকেই আপনাদের মতো করে নানান রকম ওলের রেসিপি বানিয়ে থাকেন, তবে আজকের এই ইউনিক রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন। নিরামিষ দিনে এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে। সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম একটা টিফিন কৌটো। এই টিফিন কৌটোর মধ্যে মেখে নেওয়া ওলটা দিয়ে দেব। সমস্তটা ভরে ফেলতে হবে। যেহেতু ওলটা ভাপিয়ে সেদ্ধ হবে তার জন্য আমি এখানে মশলা ধুয়ে আরও একটু জল দিয়ে দেব। এইটুকু জল দিলেই কিন্তু ওলটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে।
আর হ্যাঁ বন্ধুরা, যে সকল বন্ধুরা চিনি বা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা অবশ্যই কিন্তু এই রেসিপিতে চিনিটা স্কিপ করতে পারেন। সমস্ত কিছুকে খুব ভালো মতো করে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ছড়িয়ে দেব আরো অল্প একটু পোড়ানো নারকেল, সাথে আমি দিয়ে দেব বেশ কয়েকটা পাকা লঙ্কা। এইভাবে লঙ্কাটা দিয়ে দিলাম যাতে যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারা খাওয়ার সময় লঙ্কাটা মেখে নিয়ে খেলেই কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন সুন্দর মতো সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে আটকে দেব। যেহেতু আমি ওল পনির ভাপা বানাচ্ছি তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। এখন ঢাকনা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে আপনাদের দেখাবো। দেখুন জলটা সুন্দর মতো ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এই যে কৌটোটা নিয়েছি, যে জায়গাটা আমি হাত দিয়ে দেখাচ্ছি ঠিক এই জায়গাটা পর্যন্ত জলটা থাকতে হবে, যাতে কৌটোটা জলে পুরোপুরি ডুবে না যায়। এইরকম ভাবে কৌটোটা বসিয়ে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা ভাপান তাহলে কিন্তু কোনোভাবেই কৌটোর মধ্যে জল ভরে যাবে না। তাও যদি এই পদ্ধতিতে অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে কৌটোটা বসিয়ে ঢাকনা দিয়ে ভাপিয়ে নিতে পারেন। 30 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি আবারও 20 মিনিটের জন্য ওই গরমের মধ্যেই বসিয়ে রেখেছিলাম। তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর মতো ভাপাটা রেডি হয়েছে। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। বিশ্বাস করুন যেমনই লোভনীয় দেখতে তেমনই কিন্তু দুর্দান্ত খেতে। এখন আমি আপনাদের একটা ওল একটু হাতে নিয়ে দেখাচ্ছি যে কত সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একদম মোমের মতো গলে যাচ্ছে। আপনারাও কিন্তু অবশ্যই করে এইভাবে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্টের সাথে হাইপ করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো সহজ রেসিপির সাথে চলে আসছি। আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।